দুপুর গড়িয়ে রাত এবার মাঝরাতের দিকে এগোচ্ছে, কিন্তু এখনো যোগ্য তালিকা পাওয়া যায়নি। এখনো পর্যন্ত এসএসসি ভবনের সামনে চাকরিহারারা বসে রয়েছেন। তাদের বক্তব্য, অযোগ্যদের জায়গা দিতে নয়া ফন্দি আটা হচ্ছে। কাউন্সেলিং, তৃতীয় কাউন্সেলিং এর পর থেকে আর ধরা হবে না। তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত যারা রয়েছেন চাকরিহারা, তাদের নাম প্রকাশ করা হবে। এখানেও একটা প্রস্তাব এসএসসির পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে সুখেন্দু রয়েছে, সরাসরি চলে যাবো সুখেন্দুর কাছে। সুখেন্দু, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো সমাদৃতা, এই মুহূর্তে এসএসসি ভবনের সামনের ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট আলী দেখাচ্ছে। দেখো গোটা রাস্তা, একেবারে যে রাস্তাটা এসএসসি ভবন থেকে করুণাময়ীর দিকে যাচ্ছে, সেই রাস্তার উপর চাকরিহারা সেই শিক্ষক শিক্ষিকারা তারা এই মুহূর্তে বসে রয়েছেন এবং অবস্থানে তারা অনড় রয়েছেন। সেই ছবিটা দেখা যাচ্ছে। তারা প্রত্যেকে এই মুহূর্তে অবস্থান, যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থানে অনড় থাকবেন। দেখো রাস্তার উপরেই তারা কিন্তু এই মুহূর্তে অবস্থানে, তাদের শিক্ষকদের অবস্থান এই মুহূর্তে রাস্তা। আরও একদিকে ছবিটা দেখাতে বলবো। এইদিকে যেমন ছবিটা একইভাবে বসে রয়েছে, উল্টো দিকেও যদি আমরা দেখি এই পাশেও সেই একইভাবে প্রত্যেকে যারা চাকরিহারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে বসে রয়েছেন এবং কেউ রাস্তার ওপর শুয়েও পড়েছেন, কারণ তারা তাদের অবস্থানে অনড় এবং তারা বারবার যে কথাটা বলছেন যে এসএসসি ভবনের এই যে গেট রয়েছে সেই গেটের বাইরে কোনোভাবে তারা কাউকে কোথা থেকে কোনোভাবে তারা বেরোতে দেবেন না, এমন কথাও বলছেন। এবং ইতিমধ্যে একটু আগে সেই ছবিটা দেখাচ্ছি। দেখো এই মুহূর্তে যে যারা রয়েছেন তারা যারা চাকরিহারা রয়েছেন তারা প্রত্যেকে, আপনারা তো গিয়েছিল মিটিং করতে, মিটিংয়ে তো কি হলো? কোনো সুরাহা হয়নি। ওরা প্রথম থেকে মানে একটা গট আপ গেম খেলছে আমাদের সাথে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাউন্সিলিং বলে আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার একটা ব্যাপার। ওদের কোনো ইচ্ছেই ছিল না এই লিস্ট প্রকাশ করার। আমরা যেটা দেখছি, আমাদের যোগ্যদের কোনো রকমভাবে যে লিস্ট বের করার ওদের কোনো মোটিভ বা কোনো ইচ্ছে ছিল না। শুধুমাত্র একটা আমাদের ললিপপ একটা গেম ওরা একটা আমাদের সাথে করছে। অর্থাৎ ললিপপ বা গেমের কথা বলছে, কোনো রকম সদিচ্ছে এরকম ছিল না। আমরা আবারও দেখবো এদিকে যারা রয়েছে তার মধ্যে যে চিন্ময় রয়েছে। এখানে আমরা দেখলাম যে সাউন্ড সিস্টেম রাত 10টার পর বন্ধ করে দেওয়া হলো। ব্যাপারটা হচ্ছে সাউন্ড সিস্টেম বন্ধ করলো তা নয়, যার এই সাউন্ড সিস্টেমটা যদি 10টার পর চালান উনি মানে চাইছেন না যে ওনার নামে কেসটা হোক। আগেও বিগত দিনে ওনার নামে হয়েছে, ছাড়াতে অনেক সমস্যা হয়েছে, কিছু জিনিস আনেওনি। তো ওই জন্য আমাদের ওনাকে হেল্প করার জন্য এটা দিয়ে দিতে হচ্ছে, নাহলে আমাদের তো একটা মাইক মিডিয়া দরকার, আমরা দরকার হয় কালকে কিনে নিয়ে নেবো। আর আপনাদের যে আন্দোলন, যে আপনি মিটিংয়ে গিয়েছিলেন, কোনো রকম সুরাহা মেলেনি, যে যোগ্য অযোগ্য তালিকা সেই সময়সীমাও পেরিয়ে গিয়েছে, তারপর দেখুন আমাদের আলটিমেটলি একটাই দাবি যে আমাদের চাকরি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, যারা যোগ্য তাদেরকে। কিভাবে ফেরাবেন না ফেরাবেন ওনারা দেখে ফিরিয়ে দিতে হবে এবং এই দাবিতে তারা বসে রয়েছেন। রাত ভর দরকারে অবস্থানে বসে থাকবেন, হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। আরো একটা রাত কলকাতা রাত জাগা আন্দোলন দেখবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।